রাসেলস ভাইপার বর্তমান একটি আতঙ্কের নাম, কিন্তু এটা নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে। রাসেলস ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের সঙ্গে এই সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম। এই সাপ সাধারণত নিচু ভূমির ঘাসবন, ঝোপ জঙ্গল, উন্মুক্ত বন ও কৃষি এলাকায় বাস করে। সাপটি মেটে রঙের হওয়ায় মাটির সঙ্গে সহজে মিশে যেতে পারে, তাই মানুষ খেয়াল না করে খুব কাছে গেলে সাপটি বিপদ দেখে প্রথমে ভয়ে ফুসফুস শব্দে সতর্ক করে এবং এই সতর্কতার পর কেউ তার একদম কাছাকাছি চলে গেলে বা গায়ে পাড়া দিলে খুব দ্রুত আক্রমণ করে। রাসেলস ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হচ্ছে। এজন্য সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। সাপের কামড় এড়াতে করণীয়: যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গেছে সেসব এলাকায় চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন লম্বা ঘাস, ঝোপঝাড় এবং কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকতে হবে। কোনো গর্তে হাত পা ঢুকানো যাবে না। সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট এবং লম্বা প্যান্ট পরতে হবে। রাতে চলাচলের সময় টর্চ লাইট ব্যবহার করতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখতে হবে। জ্বালানি লাকড়ি ও খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করা যাবে না। প্রয়োজনে জাতীয় হেল্পলাইন 999 বা 333 নম্বরে কল করতে হবে বা নিকটস্থ বন বিভাগের অফিসকে জানাতে হবে। সাপে কামড়ালে করণীয়: দংশিত অঙ্গ নড়াচড়া করা যাবে না। পায়ে কামড় খেলে বসে পড়তে হবে, হাঁটা যাবে না। হাতে কামড় খেলে হাত নড়াচড়া করা যাবে না, কারণ হাত পায়ের গিরা নড়াচড়ায় মাংসপেশি সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে গিয়ে বিষক্রিয়া ঘটতে পারে। আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে। ঘড়ি, অলংকার বা তাবিজ থাকলে খুলে ফেলতে হবে। দংশিত স্থানে কাটা, সুই ফুটানো কিংবা কোনো রকম প্রলেপ লাগানো যাবে না। সাপে কাটলে উজার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করা যাবে না। কোনো প্লাস্টিকের দড়ি দিয়ে বেশি শক্ত করে বাঁধা যাবে না। প্রয়োজনে সুতি কাপড় যেমন উড়না অথবা গামছা দিয়ে হালকা করে বাঁধতে হবে, কারণ বেশি শক্ত করে বাঁধ দিলে ভবিষ্যতে রোগী বেঁচে গেলেও শক্ত করে বাঁধার কারণে সেই অঙ্গ প্যারালাইজড হয়ে যেতে পারে। আতঙ্কিত না হয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ জেলা সদর হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম নিতে হবে। রাসেলস ভাইপারের প্রাদুর্ভাব কমাতে করণীয়: বেজি, গুইসাপ, বাগডাস, গন্ধকুকুল, বনবিড়াল, মেসো বিড়াল, তিলানাগ, ঈগল, সারস, মদনটাক এবং কিছু প্রজাতির সাপ রাসেল ভাইপার খেয়ে তাদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। এসব বন্যপ্রাণীকে মানুষেরা নির্বিচারে হত্যার কারণেও প্রকৃতিতে এ সাপের সংখ্যা বেড়ে যাচ্ছে। এ কারণে বন্যপ্রাণী দেখলেই অকারণে তা হত্যা বা তাদের আবাসস্থল ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে।